নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 12ই আগস্টের থার্ড শিফটের যে কোশ্চেন অ্যাকচুয়ালি এক্সামে ছিল এবং আমার কাছে যে কোশ্চেনগুলি এসেছে তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসবে একটু কোশ্চেনে। একটু কোশ্চেনের দিকে এবার চোখ রাখো। দেখো প্রথম যে কোশ্চেন কি বলেছে, প্রথম কোশ্চেনে বলেছে যে ভরের সিজিএস একক কি। আশা করি তোমরা সকলেই জানো, সায়েন্স থেকে নর্মাল একটা কোশ্চেন করা হয়েছে যে ভরের সিজিএস ইউনিট কি। ভরের সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম। সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাম। যারা কিলোগ্রাম দিয়েছো তাদের অ্যান্সারটি সম্পূর্ণ ভুল। ওকে, যারা গ্রাম দিয়েছো তাদের অ্যান্সারটা অ্যাকুরেট অ্যান্সার আছে। ওকে, তারপরে কোশ্চেন, গোদান কে রচনা করেন। কি বলেছে কোশ্চেনটি দেখো, গোদান কে রচনা করেন। গোদান রচনা করেন মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ গোদান রচনা করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কম্পিউটারে ডিলিট বোতাম ব্যবহার করে ফাইল মুছে ফেলা হলে কোথায় যায়। আরেকবার রিপিট করছি, দেখো কোশ্চেনটি কি বলেছে। বলছে কম্পিউটারে ডিলিট বোতাম ব্যবহার করে ফাইল মুছে ফেলা হলে কোথায় যায়। আশা করি তোমরা সকলেই জানো কম্পিউটার এই কোশ্চেনের অ্যান্সারটি অ্যাকচুয়ালি কি হবে। তোমরা প্রত্যেকেই কম্পিউটার চালাতে জানো, কম্পিউটার শেখো বা শিখেছো, এবং কম্পিউটারের সাধারণ নর্মাল একটা কোশ্চেন আশা করি তোমাদের কোশ্চেনের অ্যান্সারটি জানা আছে। কোনো কিছু যখন ডিলিট বোতাম, অর্থাৎ ডিলিট বোতাম দিয়ে যেটা ডিলিট করা হবে সেটা সরাসরি রিসাইকেল বিনে গিয়ে পৌঁছাবে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে রিসাইকেল বিন। তাহলে কি বলেছে, কম্পিউটারে ডিলিট বোতাম ব্যবহার করে ফাইল মুছে ফেলা হলে কোথায় জমা হয়, কোথায় যায়। সঠিক অ্যান্সার হচ্ছে রিসাইকেল বিন। যত ডিলিট করা হবে সমস্ত কিছু রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। ওকে, তারপরে কোশ্চেন, অ্যাঞ্জিওস্পার্ম। সায়েন্স থেকে একটা কোশ্চেন করা হয়েছে, দেখো অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের কোন অংশ থেকে যৌন প্রজনন ঘটে। অ্যাঞ্জিওস্পার্ম যে উদ্ভিদগুলি আছে সেই উদ্ভিদের কোন অংশ থেকে যৌন প্রজনন ঘটে। তোমরা যারা পড়েছো এই অধ্যায়টি তারা জানবে আশা করি। অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের কোন অংশ থেকে যৌন প্রজনন ঘটে। সঠিক অ্যান্সার হচ্ছে ফুল থেকে। ফুল থেকে কি হয়, এই অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের যৌন জনন ঘটে থাকে। তারপরে কোশ্চেন, রাজ্য আইন পরিষদের সদস্যের মেয়াদ কত বছর বা কত। কি বলেছে কোশ্চেনটি, রাজ্য আইন পরিষদের সদস্যের মেয়াদ কত বা কত বছর। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 6 বছর। রাজ্য আইন পরিষদের সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর করে। ওকে, তারপরে কোশ্চেন, কোন রাজ্য নেপাল, চীন এবং ভুটানের সাথে সংযুক্ত। এমন কোন রাজ্য রয়েছে যে রাজ্যটি নেপালের সাথে, চীনের সাথে এবং ভুটানের সাথে সংযুক্ত। আশা করি তোমরা সকলেই জানো, অনেকবার রিপিট হয়েছে কোশ্চেনটি। সঠিক অ্যান্সার হচ্ছে সিকিম। সিকিম যে রাজ্যটি আছে এই সিকিম রাজ্য নেপাল, চীন এবং ভুটানের সাথে সংযুক্ত অবস্থায় আছে। তারপরে কোশ্চেন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। হিস্ট্রি থেকে কোশ্চেন করা হয়েছে। এই কোশ্চেনের অ্যান্সারও আশা করি তোমরা সকলেই জানো যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। ভারতের নেপোলিয়ান বলা হয়, সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেন ধরো কি বলেছে, ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে। ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান কে। ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান হচ্ছে অজয় কুমার। অজয় কুমার হলো ইউপিএসসি এর বর্তমান চেয়ারম্যান। ওকে, তারপরে কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের সাথে আরেকটি হিস্ট্রি থেকে করেছে, দেখো ওয়াহাবি আন্দোলনের সাথে সম্পর্কিত স্যার সৈয়দ আহমেদ খান কোথায় সম্পর্কিত। তার মানে ওয়াহাবি আন্দোলনের সাথে অ্যাকচুয়ালি তিনি জড়িত, স্যার সৈয়দ আহমেদ খান, তাই তো। ওয়াহাবি আন্দোলনের সাথে সম্পর্কিত কথাটি বলে দিয়েছে যে স্যার সৈয়দ আহমেদ খান কোথায় সম্পর্কিত, তিনি আবার কার সাথে সম্পর্কিত। সঠিক অ্যান্সার হচ্ছে রাই বেরেলির সাথে সম্পর্কিত। রাই বেরেলির সাথে তিনি সম্পর্কিত। স্যার সৈয়দ আহমদ খান রাই বেরেলির সাথে সম্পর্কিত। কিনা, আশা করি কোনো সমস্যা নেই। তারপরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেনে কি বলেছে। দেখো পরে কোশ্চেনে একটু চোখ রাখো। পরে কোশ্চেনে বলা হয়েছে যে মেক ইন ইন্ডিয়া, যেটাকে বলা হয় MII, MII, ওকে, মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির উদ্দেশ্য হলো, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির কি উদ্দেশ্য ছিল।
আজকে একটু জেনে নাও যে এর উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি। এর উদ্দেশ্য ছিল ভারতকে নকশা এবং ভারতকে নকশা এবং উৎপাদন শিল্পের জন্য উৎপাদন শিল্পের জন্য একটি বিশ্বব্যাপী গন্তব্যস্থলে পরিণত করা। দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, আরেকবার আমি রিপিট করছি। MII অথবা মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির উদ্দেশ্য হলো ভারতকে নকশা এবং উৎপাদন শিল্পের জন্য একটি বিশ্বব্যাপী গন্তব্য স্থলে পরিণত করা। আশা করি সকলেই বুঝতে পেরেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, ডক্টর লক্ষ্মী নারায়ণন সুব্রামানিয়াম। দেখো ডক্টর লক্ষ্মী নারায়ণন সুব্রামানিয়াম একজন ভারতীয়, তিনি একজন ভারতীয় যিনি মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হন। মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হন কত সালে? 2001 সালে। কিসের সাথে বা কিসের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন 2001 সালে? অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সার বেহালা বাদক। তিনি ছিলেন হচ্ছে বেহালা বাদক। ওকে, এই বেহালা বাদকের জন্যই ডক্টর লক্ষ্মী নারায়ণম সুব্রামানিয়াম মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হয় 2001 সালে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, 2025 সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য, দেখো 2025 সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে কোন দেশ শীর্ষে ছিল? কোন দেশ শীর্ষে ছিল? সঠিক অ্যান্সার আইসল্যান্ড। আইসল্যান্ড 2025 সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে শীর্ষে, একদম শীর্ষে রয়েছেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, মিসিং লেডিস ছবিটির বা ছবির পরিচালককে? মিসিং লেডিস ছবির পরিচালককে? সঠিক অ্যান্সার কিরণ রাও কি করেছেন? এই মিসিং লেডিস ছবি পরিচালনা করেছেন। ওকে, তারপরে কোশ্চেন, 1929 সালে বটুকেশ্বর দত্ত যার সাথে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন তিনি কে? দেখো কোশ্চেনটি কি, 1929 সালে বটুকেশ্বর দত্ত যার সাথে কেন্দ্রীয় আইনসভাতে বোমা নিক্ষেপ করেছিলেন তিনি কে? তিনি হচ্ছে ভগৎ সিং। এই ভগৎ সিং এর সাথে বটুকেশ্বর দত্ত কি করেছিল? 1929 সালে এই কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 11তম তফসিলে কি আছে? ভারতীয় সংবিধানের 11তম তফসিলে কি আছে? সঠিক অ্যান্সার পঞ্চায়েতের ক্ষমতা, অধিকার ও দায়িত্ব। দেখো অ্যান্সারটা কি, ভারতীয় সংবিধানের 11তম তফসিলে কি আছে? সঠিক অ্যান্সার পঞ্চায়েতের ক্ষমতা আছে, অধিকার আছে ও দায়িত্ব আছে। এটাই হচ্ছে তফসিলে আছে 11তম। ওকে, তারপরে কোশ্চেন, দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? আশা করি এই প্রশ্নের অ্যান্সার তোমরা সকলেই জানো। দিল্লির লালকেল্লা তৈরি করেছিলেন শাহজাহান। ওকে, শাহজাহান দিল্লির লালকেল্লা তৈরি করেন। তারপরে কোশ্চেন, অর্থাৎ আজকের তোমাদের লাস্ট প্রশ্ন, দেখো কি বলেছে, একটি রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ী? একটি রাজ্যের যত মন্ত্রী আছে বা মন্ত্রী পরিষদ তারা সম্মিলিতভাবে কার কাছে দায়ী? সঠিক অ্যান্সার হচ্ছে বিধানসভার কাছে দায়ী। ওকে, আশা করি প্রত্যেকটি কোশ্চেন তোমরা সুন্দরভাবে বুঝেছো। তাহলে এই ছিল তোমাদের 12ই আগস্টের থার্ড শিফটের যে কোশ্চেন আমি পেয়েছি, তার প্রত্যেকটি কোশ্চেন বেঙ্গলিতে অ্যানালাইসিস করলাম। তোমরা এই কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ দাও, কন্টিনিউ রিভাইজ করতে থাকো। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।